এই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরে পাহাড়, বরফ লেগে আছে, ওখানেই আমরা গিয়েছি। আর ওটাই সিনথন টপ। আজকে আকাশ অতটা পরিষ্কার নয়, মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। আমরা ওপর থেকে নেমে নিচে কোকেরনাগ, সেখানে আজকে স্টে করব। আমরা সিনথন টপ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমরা কোকেরনাগে গিয়ে জাস্ট ওখানে চেক ইন করে আমরা কিন্তু বেরিয়ে যাব ভেরিনাগের জন্য। কোকেরনাগে যেমন মুঘল গার্ডেন আছে, ভেরিনাগেও আরেকটি মুঘল গার্ডেন আছে। সিনথন টপের স্মৃতি আমাদের মনে কিন্তু চিরস্থায়ী হয়ে থাকবে। একটু আগেই বড়সড় বিপদ ঘটে যাচ্ছিল। হ্যাঁ, দুটো হাঁস। যাই হোক, তবে বলতেই হবে এখানকার মানুষ কিন্তু খুব সরল এবং অতি ভদ্র। কাশ্মীরে আমি অনেক জায়গাতেই দেখেছি রাস্তার পাশে নদী দৌড়চ্ছে। খুব সম্ভবত এটা ভৃঙ্গি রিভার, ডাকসাম থেকে কিন্তু এটা আমাদের পাশেই দৌড়চ্ছে। এর আগের এপিসোডেই আমি বলেছি এই রাস্তাটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তা দিয়ে আপনি ডাকসাম, সিনথন টপ হয়ে কিস্তওয়ার হয়ে সরাসরি হিমাচল প্রদেশে চলে যেতে পারেন। চারিদিকে শুধু পাহাড়, জঙ্গল, নদী আর অক্সিজেন। এই বলতে বলতে ভেড়ার দল পাহাড়ের উপর থেকে নেমে এলো। কখনো নদী আমাদের বাঁদিকে আর কখনো ডান দিকে। ডাকসুম থেকে কোকেরনাগের দূরত্ব 21 কিলোমিটারের মতন। সময় লাগে আধা ঘন্টা। রাস্তা একেবারেই ফাঁকা, কোনো ট্রাফিক নেই। এই যে গার্ডেনটা দেখছেন, এটা হচ্ছে মুঘল গার্ডেন, কোকেরনাগ। এই হচ্ছে আমাদের কটেজ। এটা JKTTCর কটেজ। এখানে এদের 3টে কটেজ আছে। এটা কটেজ নাম্বার 3, এটা 2, আর প্রথমে যেটা দেখা যাচ্ছে ওটা 1। সুন্দর জায়গা। কটেজের মধ্যে বসেই আপনি মুঘল গার্ডেন দেখতে পাবেন এখানে। কোকেরনাগে পৌঁছেই চেক ইন করে লাগেজ রেখে আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কোকেরনাগ থেকে ভেরিনাগ তো 21 কিলোমিটার। যেতে ওই ধরে নিন 30 থেকে 40 মিনিট। একটি শর্টকাট রাস্তা আছে এবং সেটি চিনিয়ে দেওয়ার জন্য হোটেল থেকেই আমাদেরকে একটি ছেলে দিয়ে দেওয়া হলো। কোকেরনাগ থেকে ভেরিনাগ যাওয়ার রাস্তা বেশ সুন্দর। আমরা রাস্তার পাশেই পেয়ে গেলাম আপেল বাগান। আপেলের চারা গাছও দেখতে পেলাম সবুজ কাপড় দিয়ে ঢাকা। বলতে গেলে আপেল বাগানের মধ্যে দিয়ে আমরা এখন দৌড়চ্ছি। আবার চলার পথে পেয়ে গেলাম ভেড়ার পাল। প্রায় আমাদের রাস্তা আটকেই দাঁড়িয়েছিল। যাই হোক, ছেড়ে দিল আমাদেরকে। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে দৌড়চ্ছে। রাস্তার সৌন্দর্য এক কথায় কিন্তু অপূর্ব। পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা পাহাড়ের এক পাশ দিয়ে উঠে অন্য দিকটায় এলাম, আর এসে চোখ খুলে গেল। অপূর্ব। এই দিকটা ভেরিনাগ। আমরা কোকেরনাগে চেক ইন করে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ভেরিনাগ।
আধা ঘন্টা মতন লাগলো, আমরা পৌঁছে গেছি ভেরিনাগে। এখন ভেরিনাগে যে মুঘল গার্ডেন সেটা আমরা দেখব, চলুন দেখি। আমরা ঢুকে গেলাম ভেরিনাগ মুঘল গার্ডেনে। বড়দের টিকিট 24 টাকা করে আর বাচ্চাদের 12 টাকা করে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিক সবুজ। কাশ্মীরে আসলে বোঝা যায় মুঘলরা কত গার্ডেন বানিয়েছিল। বিভিন্ন লোকেশনে বিভিন্ন গার্ডেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ডে দেখলাম এই ভেরিনাগ গার্ডেন এটা শুরু করেছিল কাজ জাহাঙ্গীর এবং শেষ করেছিল শাহজাহান, এবং পরের দিকে কিছু রিপেয়ারিং ওয়ার্ক মহারাজা রণবীর সিং করেছিলেন। এখানে যে অক্টাগোনাল বেসিন আছে এটাই নাকি এখানে দেখার মতন জিনিস, চলুন সেটাই দেখি। অপূর্ব সুন্দরভাবে তৈরি করা এই স্বচ্ছ নীল জলাশয়ের টোটাল 8টা দিক। এই 8টা দিকের জন্যই এটাকে অক্টাগোনাল বেসিন বলা হয়। আপনারা এখানে এসে এর চারিদিক থেকে ঘুরে দেখতে পারেন। हेलो, कैसे हो? ओ ठीक हो? अच्छे हैं हम, आप कैसे हो? बहुत मजे में। बहुत मजे, बहुत मजे। ना भीड़ नहीं, ना भीड़ होती है यहाँ। भीड़ होती है ओ झूठ बोला। कहाँ आए घूम के अभी? अभी अभी दक्षम से। दक्षिण से? हाँ। सिद्धन टप गए? हाँ, बर्फ देखा ना। पूरा बर्फ, पूरा बर्फ, वहाँ पे बर्फ कितना है? बहुत बहुत, नहीं पूरा सब पूरा सफेद। ताज़ा पड़ा ना अभी। কোথাও বেড়াতে গিয়ে লোকাল ট্যুরিস্টদের সঙ্গে কথা বলতে আমার কিন্তু বেশ লাগে। এখানেও ঠিক তাই হলো। ভাবলেই গায়ে কাটা দেয় সেই মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীরের তৈরি করা স্থাপত্যের মধ্যে আমরা এখন আছি। জায়গাটা অনেকটা একটা গুহার মতন। বেরিয়ে হচ্ছে এই জলাশয়, একটা অক্টাগোনাল জলাশয়। ভাবতে পারেন ভেরিনাগের এই স্প্রিংয়ের জল বিকাশতা বা ঝোলার নদী তার একটা সোর্সও বটে। কত জল তাহলে এখান থেকে বেরিয়ে গিয়ে ঝোলানো গিয়ে পড়ছে, শুধু একবার ভাবুন। এই তো শিব ঠাকুর। ভেরিনাগে এসে এখানে একটা শিবের মন্দির দেখলাম। শিবলিঙ্গ দরজার ভেতরে আমরা দেখতে পেয়েছি, তালা লাগানো। জানি না এখানে রেগুলার পূজা হয় নাকি। তবে ভালো লাগলো, এটাকে সুন্দরভাবে মেনটেন করছে। ভেরিনাগের মুঘল গার্ডেনে এসে আমার কিন্তু খুব ভালো লাগছে।
খুব সুন্দরভাবে এরা গার্ডেনটাকে মেনটেনও করে এখনও মালিরা কাজ করছে। বড় বড় মাছ আছে, আর সব থেকে যেটা দেখার জিনিস সেটা হচ্ছে যে এখানে শিব মন্দির আছে, বড় বড় মাছ আছে এবং প্রচুর জল এখান দিয়ে স্রোতের মতন বেরোচ্ছে। বেরিনাগ মুঘল গার্ডেন থেকে এখন ফেরার পালা। একজন তো ফটোশ্যুট করতে দাঁড়িয়ে গেছে, লোকাল লোকেরা ক্রিকেট খেলছে। আমরা কোকেননাগের জেকেটিডিসি রেস্টুরেন্টে চলে এসেছি। এদের প্রত্যেকটা রেস্টুরেন্টই জায়গা নামে প্রচলিত, যেটা কিনা জেকেটিডিসি অপারেট করে। রেস্টুরেন্টের ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। Oh, this is partnership, 100 partnership. একেবারেই এখন খালি, আমরাই শুধু আছি। Retirement Cricket World Cup set. New Zealand have scored 100 partnership. টিভিতে ওয়ার্ল্ড কাপ 1979 চলছে, Sydney. Who do you think ইন্ডিয়া it was ভার্সেস নিউজিল্যান্ড। between two New Zealand batters? Incorrect. This is against India. Sorry, I mean that was the obvious. আর এই হচ্ছে কোকেননাগের মোগল গার্ডেন। আর ওই যে গ্রিন কটেজ দেখা যাচ্ছে, ওটাতেই আমরা আছি। কিভাবে বুক করবেন, কত টাকা ভাড়া, সব বলে দেবো আপনাদেরকে। আমরা এখন কোকেননাগ মোগল গার্ডেনে। জাইকা রেস্টুরেন্টে লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছি। আমরা ওখানে ডাল, সবজি আর এগ কারি নিয়েছিলাম উইথ রাইস। ভালোই বানিয়েছিল, তবে এগ কারিটা পুরো সসের ওপর, গ্রেভি আমরা নেইনি। এই গাছটাকে দেখুন কি সুন্দরভাবে এরা কেটেছে, আর এখানে উর্দুতে লেখা আছে আল্লাহ। আমিও জানতাম না, লোকের লোককে জিজ্ঞেস করলাম, ওনারাই বললেন। কেমন লাগছে? दुखी आत्मा। চিনার গাছের শুকনো পাতা। আর কিছুদিনের মধ্যেই এই পুরো গাছ লাল হয়ে যাবে। পান ট্রি, আপনি যদি গোলাপের বাহার আর সাইজ দেখতে চান, তবে মুঘল গার্ডেনে
আপনাকে আসতে হবে। এইবারের কাশ্মীর ট্যুরে আমরা প্রথমে দুধপাত্রি, তারপরে ডাকসাম এবং সিনথানটপ ঘুরে কোকেরনাগে এসে পৌঁছেছি। দুধপাত্রি খুব ঠান্ডার জায়গা ছিল, ডাকসাম সিনথানটপ তো বটেই খুব ঠান্ডার জায়গা, কোকেরনাগ কিন্তু মডারেট। যদি আপনারা এই কাশ্মীর সিরিজের আগের এপিসোডগুলো দুধপাত্রি, ডাকসাম, সিনথানটপ না দেখে থাকেন, তার লিঙ্ক ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিলাম। পাইন ট্রি, তার মধ্যে পাইন কোন ঝুলে আছে। একটা চিলড্রেন পার্কও আছে এখানে, বাচ্চারা খেলছে। কোকেরনাগ মুঘল গার্ডেনে আমরা কিন্তু প্রচুর লোকাল টুরিস্ট, কলেজ স্টুডেন্ট দেখতে পেলাম। জায়গাটা কিন্তু খুব লাইভলি, আপনাদের কিন্তু ভালো লাগবে। আজ এইটুকুই। জেকেটিডিসি কটেজের ডেসক্রিপশন নেক্সট এপিসোডে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।